প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এসএসসি 2025 এর রেজাল্ট পাবলিশ করা হবে। তো তোমরা কিভাবে তোমাদের রেজাল্টগুলো সবার আগে দেখতে পারবা সেই বিষয় নিয়ে আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা এই নরমালি আমাদের দেশে যেটা হয়, যেদিন রেজাল্ট পাবলিশ করা হয় সেদিন কিন্তু রেজাল্ট দেখা যায় না, কিন্তু আজকে আমি তোমাদের একটা ওয়েবসাইট দেখাবো যেটা দিয়ে তোমরা সুন্দরভাবে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। তো শুরুতে তোমরা যেটা করবে, তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করলে দেখো, প্রথমে যেটা আমি তোমাদেরকে বলি, এডুকেশন বোর্ড রেজাল্ট, এই যে একটা ওয়েবসাইট আছে নর্মালি রেজাল্ট দেখার যে ওয়েবসাইটটা, এটাতে কিন্তু তুমি ট্রাই করলেও কিন্তু আজকে মানে এখানে কিন্তু এই সার্ভারে কিন্তু ঢুকবে না। তো এই যে এইরকম হবে। তো তুমি যেটা করবা, যে কোনো একটা বোর্ডে যাবা, যেটা হইতে পারে কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ড, খুলনা বোর্ড অথবা ঢাকা বোর্ড। তো দেখো আমি ঢাকা বোর্ডে যাচ্ছি বা কুমিল্লা বোর্ডে যাচ্ছি, অথবা আমি ঢাকা বোর্ডেও প্রবেশ করতে পারি। আসার পরে দেখো, কুমিল্লা বোর্ডে আসার পরে ফলাফল নামে একটা ওয়েবসাইট আছে, এই উইংস আছে। এখান থেকে ফলাফল এবং ফলাফল বিস্তারিত, তুমি ফলাফলে যাবা। ফলাফলে আসার পরে কিন্তু তোমাদেরকে নতুন একটা ওয়েবসাইট আনবে। তো আমি যদি ঢাকা বোর্ডে আসি, এখানেও কিন্তু সেম, রেজাল্টে যাবা, তারপরে তোমাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। অর্থাৎ ওয়েবসাইটটা মূলত এটাই, eboardresult.com.in/edr অ্যাপ। তো এখানে যেটা করবা সেটা হলো নেম অফ এক্সামিনি, তুমি এক্সামিনেশন তুমি এসএসসি দিবা। এরপরে হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন, তুমি এখান থেকে তোমার যে ইয়ার, অর্থাৎ অবশ্যই তুমি 25 দিবা। তো আমি ধরো 21 সালের একটা রেজাল্ট দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি। নেম অফ বোর্ড, তুমি যে বোর্ডের সেটা দিবা। ধরো আমি এখানে দিচ্ছি, একটা রেজাল্ট বের করবো, সেটা হলো বরিশালের ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট। তো তুমি যেহেতু তোমার পার্সোনাল রেজাল্টটা বের করবা, সেজন্য তুমি ইন্ডিভিজুয়ালে দিবা। এরপরে রোলে দিবা। রোলে দেওয়ার পর তুমি সরি, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তুমি রেজিস্ট্রেশন নাম্বার দিবা, রোল নাম্বার দিবা। আমি রোল নাম্বারটা দিচ্ছি। রোল নাম্বারটা দিবা। দেওয়ার পর রোল, রেজিস্ট্রেশন নাম্বার, দুইটা নাম্বার দেওয়ার পর এখানে একটা ক্যাপচা, যদি না আসে তুমি রিলোডে দিবা। এইরকম ঝামেলা করলে রিলোডে দিবা। 3571 দিলাম এবং ভিউ রেজাল্টে দিলে দেখো রেজাল্টটা কিন্তু চলে এসেছে এবং সে এ প্লাস পেয়েছে, তার মার্কশিট সহকারে কিন্তু এখানে রেজাল্টটা পাওয়া গেছে। অতএব তুমি মার্কশিট সহকারে কিন্তু রেজাল্টটা পাবা। এরপরে তুমি চাইলে প্রিন্ট করতে পারবা, চাইলে এখান থেকে সেভও করতে পারবা। তুমি যেটা করবা, প্রিন্টে দিবা। দেওয়ার পর এই যদি প্রিন্ট করতে চাও তাহলে প্রিন্টে দিবা, আর যদি প্রিন্ট না করতে চাও তাহলে সেভ অ্যাজ পিডিএফ দিবা। এরপরে হচ্ছে তুমি সেভে দিবা। সেভে দেওয়ার পর তোমার রেজাল্ট নামে, আমি ধরো এটাকে সেভ করতেছি, সেভ করে ফেললাম। রেজাল্টটা কিন্তু সেভ হয়ে গেল। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি তোমরা এইভাবে রেজাল্টটা বের করতে পারবা। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।